হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে যে নাইমুল ইসলাম। আমি বিগত 9 মাস ধরে সৌদি আরব আছি। আমি এক দালালের মাধ্যমে আসছিলাম সৌদি আরব, যার নাম 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 মুখে নেওয়াটাই খারাপ, নাসির। তো হ্যাঁ, আমার সৌদি আরব বলছে তুই আসবি সৌদি আরব, টিকিট কাটছে। আমার টিকিট কাটার পরে 4.5 লক্ষ টাকা ওরে দিয়ে দিছি, সব টাকা দিয়ে দিছি। ও আমার বলছে যে বেতন 80,000 টাকা, থাকাখানা সব মালিকের 8 ঘন্টা ডিউটি। তো সৌদি আরব আসার পর ও আমার 3 মাস সৌদি আরব বসা রেখেছে। 3 মাসের মধ্যে তার কাছে আসছিলাম আমি 1.5 মাস। 1.5 মাস থাকার পর 1.5 মাস কোনো রকম আমার রাখছে। কোনো রকম রাখার পর বাকি 1.5 মাসে আমার রুমে রাখি। আমার সাথে আরো 25 জন ছিল, সবগুলো সন্দীপের। ও 25 জন সহ আমাদেরকে রাখি, রুমে রাখি। ও ফালাই গেছে, ফালাই রেখেছে। তো এই 1.5 মাস 2 মাস হয়ে গেছে, তখন ও রুম ভাড়া দিতে পারে নাই। রুম ভাড়া না দেওয়ার কারণে যায় তখন আমাদেরকে রুম থেকে বাইর করে দিছে। বাইর করে দিবার পর আমরা খানার কষ্ট, থাকার কষ্ট, আমরা মসজিদে ঘুমাইছি, রাস্তায় ঘুমাইছি, না পাচ্ছি খাইতে, না পাচ্ছি ইয়ে করতে। ওই 1.5 মাস আসছিলাম যে ওই 1.5 মাসও খানার কষ্ট করছি, এমনকি ঠান্ডা কাঁপছি, বহুত কষ্ট করছি। 25 জনের জীবনটা ধ্বংস করে দিছে এই দালাল নাসির, বুঝছেন নি? তো এটা অনেকটাই খারাপ দালাল। এই বিষয়টা সবাই এটাই মাথায় রাখবেন। সবকিছুর মধ্যে আসলে দালাল বিষয়ে কখনো আসবেন না বিদেশে। এটা আপনাদেরকে সতর্ক করা হলো। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু যেন নাসিরকে আইনের আওতায় আনা হোক, এই আর কি। তো বিগত ও আমার সৌদি আরব যখন আনলো, বাকিগুলো তো বললাম আপনাদেরকে। তো আমি যখন ওর কাছ থেকে চলে গেছি 2 মাস পর, 2 মাস পর চলে যাওয়ার পর ও আমার কিছু খরচ লাগাই দিছে, যেটারে বলে ফাইনাল এক্সিট। খরচ বললে আপনারা হয়তো বুঝবেন, হয়তো বুঝবেন না। ফাইনাল এক্সিট লাগানোর পর আমি তো জানি না, ও আমার এক্সিট লাগাইছে যে ফাইনাল এক্সিট লাগালে 60 দিনের ভিতরে দেশে চলে যাইতে হয়। তো ও আমার বলে নাই। তো আমি তো এরপরে ওর কাছ থেকে চলে যাওয়ার পর গেছি। আমি কোনো রকম কষ্ট করি, নিজে কষ্ট করি, কাজ নিয়েছি। কাজ নেওয়ার পর 5 মাস কাজ করছি। কাজ করার পর আমারে কফিলে বলছে, মানে যেটা বসে বলছে যে তোর তো আকামা করবো, তো আকামার দে, নাম্বার দে। আকামা নাম্বার দিলাম। আমার আকামা করতে গেলে দেখছে আমার এখানে ফাইনাল এক্সিট লাগানো, ক্রুজ লাগানো। তো তোর এখানে তো ক্রুজ লাগানো হবে না, তুই এখন দেশে যেতে হবে। এটা হচ্ছে যে 7-8টা মাস পরের ঘটনা। তো আমি 7-8টা মাস পরের ঘটনা যখন আমার কপিলে বলছে, তো আমি কপিলে কি বলে, তুই নিজে চল, আমার লগে চল, দেখ। তো আমি দেখলাম ক্রুজ লাগানো। তো আমি হেরে কল দিলাম নাসিরের, বললাম দেখেন আপনি আমারে কষ্ট দিছেন আমারে, লাস্ট পর্যন্ত ক্রুজ লাগাই দিলেন। আমি ক্রুজ লাগানো, এখন কি ক্রুজ লাগানো? এরপর ক্রুজ লাগাইছি, তুই আমার থেকে চলে গেছিস, ওই সেই তুই আমার নামে ফেসবুকে পোস্ট করবি, ওই সেই এগুলো হুমকি দিলি। আমি আপনাকে কি হুমকি দিলাম? আপনি আমার সাথে দালালি করছেন, অবশ্যই মানুষের জানানো দরকার। এটা বললাম, আমার তুই অতিরিক্ত করলে তোর পরিবারের শেষ করে দিবো, তোর বাপের বান্ধে ফিটমু, তোর তোর সবকিছু ধ্বংস করে দিবো। তুই তার চেয়ে বরং এত কিছু কোনো কিছু করার দরকার নাই। তুই যেমন আসো সামনে তাকে আমার বহুত হুমকির উপর রাখছি, হুমকি আর হুমকি। এরপরে আমি কিছু আর বললাম না ওরে। এরপরে আমি বিগত আবার 5 দিন আগে আমি কল দিলাম। আমি কই, দেখ আমার খরচটা তুল, না হলে আমি দেশে চলে যেতে হবো। এবং আমার অনেক টাকা যাবো, যা বাংলার 1.5 থেকে 2 লক্ষ টাকা যাবো আমি দেশে যাইতে। আমি 4.5 লক্ষ টাকা দিয়ে আসি, আবার 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকা দিয়ে আবার দেশে যাইতে হইব। তো পরে হেরে বললাম। বলে যে না, আমি খরচ তুলতে পারবো না, আমি কফিল চিনি না, ওই সে আমার এগুলো বক্কর চক্কর বলতেছি। তো এরকম আমাদের 25 জনের ভিতরে প্রায় 10 জনের আকামার মধ্যে এক্সিট লাগাই দিছে, ফাইনাল এক্সিট। সবাই দেশে চলে যেতে হবে। কারো 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 জানাও না, কেউ জানে ফাইনাল এক্সিট। সবাই তো আর আকামা করতে পারে না। ও আমারে যে ফ্রি আকামাটা, শুধু আকামার নাম্বারটা বাইর করে দিছে, এমনকি আমি সিম পর্যন্ত তুলতে পারিনি, বুঝছেন? অনেক কষ্টের ভিতরে রাখছে ও। তো লাস্ট পর্যন্ত আমার হুমকি দিতেছে। এখন বিষয়টা হচ্ছে যে হে দালালি করছে 25 জনের ফোলাফাইনে, সবগুলো জীবনটা ধ্বংস করে দিয়েছে। সবগুলো সন্দীপের ছেলে, সবগুলা 25 জনের মধ্যে 25 জনই সন্দীপের ছেলে। এবং 25টা ছেলে আমার বয়সী, আমার 1-2 বছরের বড়, কিছু কিছু আমার ছোট, কিছু কিছু বয়স 25, কিছু বছর, কিছু ফুলানি বয়স 22, 18, 16, এরকম এরকম সবগুলো কম বয়সী ছেলে। সবগুলো ফোলাফাইনের জীবনটা ও ধ্বংস করে দিছে। বিষয়টা যাক, এখন আপনাদেরকে বলতেছি, এই দালাল থেকে আপনারা সতর্ক থাকবেন।
চিনে রাখুন এই দালালকে, চিহ্ন রাখুন এই আর কি। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।